সকাল থেকে ওই একটা যে দেখো বাবুই পাখি এই জানলার যে কাঁচগুলো আছে আমাদের, সেই জানলার কাচের মধ্যে এসে পুরো একদম ঠুকরা টুকরি করছিল ঠোঁট দিয়ে। আর এখনও এসে এখানে বসেই আছে। আর মিকি বারবার দেখতে যাচ্ছে, না এই পাখিগুলো উড়ে গেল। হ্যাঁ মিকি, আয় দুষ্টামি না, আসো এদিকে, আসো 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 আসো। ওষুধ খাওয়ার পরে বমি, তারপরে পেটের ডাক, সব কিছু ঠিক হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। এতটা আমাকে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো মার পুজো দেওয়া শেষ, এখন হচ্ছে দুজনে মিলে প্রসাদ খেয়ে নিচ্ছে। যেদিন আমি পুজো দিই সেদিন এই ঠিক এইভাবেই দুজনে মিলে প্রসাদ খাই। ওর জন্য একটু রাখি, তো মা বুঝার ওর জন্য রাখে নিয়েছে। তো যাই হোক, গরমের দিন এমনিতেও প্রসাদ ও আসবে দুপুরবেলা। ও গেছে দোকান। আর সকাল থেকে আজকে ভিডিও শুরু করিনি, মানে একদম সকাল থেকে যেরকম ঘুম থেকে ওঠার পরেই ক্যামেরা হাতে নিয়ে ভিডিও শুরু করি, আজকে সেটা হলো না আর কি। তো আজকে সকালবেলা চা মুড়ি খেয়েছি। তো ওকে বলছিলাম সকালে কি খাবে, তা বলছে আজকে চা বিস্কুট খেয়ে যাব। তো আমি বলি দূর, চা বিস্কুট খেয়ে কেউ দোকান যায়? সেই আসবে দুপুরবেলা 2-2-2:30টার সময়, আর চা বিস্কুট কতক্ষণ পেটে থাকে। তারপরে বললাম তো চলো চা মুড়ি খাও, কারণ চা মুড়ি খেয়ে মানে চা মুড়িটাও সকালের একটা ভালো জল খাবার হয়। মানে এরা আগে তো তাই খেত, চা মুড়ি চা রুটি এগুলো। তো যাই হোক, রুটিটা তো এখন আর হয় না, খেতে চায় না, সমস্যা পেটের সমস্যা সবারই। তো তারপরে চা মুড়ি দুজনেই খেয়ে নিলাম। আর মা পুজো দিয়ে এখন এই যে চা মুড়ি খাচ্ছে। মা মনে মুড়ি তেল দিয়ে মাখলো না। তো যাই হোক, আমার গুটুন কিন্তু সুস্থ আছে। তো কালকে ওষুধটা খাওয়ার পরে একবারের জন্য, অল্পের জন্য ও আর বমি করেনি। আর পেটের মধ্যে যে একটা কিরকম শব্দ শোনা যাচ্ছিল ওর, সেটাও আর কোনো সমস্যা নেই। মানে সেটার শব্দ আমি শুনলামই না ওষুধ খাওয়ার পরে। তার মানে ও পুরোপুরি সুস্থ হয়েছে ঠাকুরের কৃপায়। আর ওষুধটা তো মানে যতদিন ডোজ দিয়েছে ততদিন খাওয়াবো। আমি সকালে মানে ওকে খাইয়েও দিলাম। আর ও গেছে দোকান, তো চা মুড়ি খেয়ে দোকান গেল। কালকেও দোকান খোলা হয়নি। আর হোলির দিন তো এমনিতেই সবার দোকান বন্ধই থাকে, তো সে কারণে আজকে একদম তাড়াহুড়ো করে দোকান চলে গেল। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। এখন হচ্ছে আমি ঘরের একটু টুকটাক কাজ সারবো। ঘর দর মুছিয়ে দিয়েছি, তারপরে তোমার পুজো দিল। তবে এই টুকটাক কাজগুলো সেরে তারপরে রান্না বসাবো। দেখো চন্দ্রমল্লিকা ফুল, এখানে দুটো, এখানে দুটো, দারুণ, দুটো না তিনটে। আর বাইরে খুব হাওয়া দিচ্ছে, এখন হাওয়াটা একটু কম, একটু আগে একটা দমকা হাওয়া দিয়েছিল। কি দেখো এখানে, কি দেখো তুমি? ড্রেসিং টেবিলের উপরে এত ধুলো জমেছে। আর তার মধ্যে যেহেতু এখানে আমি সিঁদুর দিই, তো সিঁদুর দেওয়ার কারণে কিন্তু উড়িয়ে হলেও অল্প সিঁদুর এখানে পড়ে। সব কিছু মিলিয়ে ড্রেসিং টেবিলটা মানে পুরো অগোছানো হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম চলো রান্নাবাড়ির কাজ করার আগে এই কাজগুলো আগে সেরে নিই। তো ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর সব জায়গায়, শুধু ড্রেসিং টেবিল বলে কথা না, যে যা কিছুর মধ্যে হাত দিচ্ছি সব কিছুর মধ্যে ধুলো। কারণ এখন হচ্ছে বসন্তকাল, আর বৃষ্টি এই তো একবার হয় তো আরেকবার হয় না। তো চারিদিকে পুরো ধুলো, সেই ধুলোবালি পুরো আমাদের ঘরে ঢুকে এদিক সেদিকে পুরো একদম নোংরা হয়ে আছে। আর এপাশে টিভির সাইডের মানে জিনিস রাখবো না করে একটা দুটো তিনটে এরকম করে করে বেশ কয়েকটা জিনিস এখানে রাখা হয়েছিল। তো সমস্ত কিছু আমি সাইড করে নিলাম, যেটা ড্রয়ারে রাখার দরকার সেটা ড্রয়ারে, আর যেটা যেখানে আর কি রাখার দরকার সেখানে রেখে দিয়ে পুরো জায়গাটা খালি করে নিয়েছি। আর এই খরগোশটা যখনই আমি পরিষ্কার করছিলাম, মিকি নিচ থেকে পুরো মানে লাফালাফি করছিল, ভাবছিল কি ওকে দেবো, কারণ ওর এটার প্রতি খুব নেশা, এই খরগোশটার প্রতি। আর এদিকে টি টেবিলের উপরে হেলমেট রেখে দিয়েছে। তারপরে এই যে ওই দিন হোলির দিন বের করেছিলাম বক্সটা, তো এগুলো আর কি মুছে টুছে সব আলাদা করে রাখলাম। আর আমার ভিডিও দেখে নাকি অনেকেরই এনার্জি বাড়ে, সবাই বলে যে তোমার ভিডিও দেখলে পরে কাজের এনার্জি বেড়ে যায়। এটা তো অনেক আগের থেকেও বলে, এখনও আবার নতুন করে এই কথাটা আসছে। তো ভীষণ ভালো লাগে এই কমেন্টগুলো পড়ে, নিজেকে মনে হয় যে না সত্যি আমি মানে কারো কাজের এনার্জি হচ্ছি, এই আর কি। আমিও যেমন অনেকের ভিডিও দেখি, তাদের ভিডিওতে যখন দেখি অনেক কাজ করছে, বাড়ি ঘরের এটা ওটা, মানে একা হাতে সমস্তটা কিছু সামলাচ্ছে, তখন তাদের কাজ দেখে আমারও খুব জোশ বেড়ে যায় সংসারের কাজের প্রতি। এমনিতেও তো সংসারের কাজ করতে প্রতিটা নারীই মানে চায় যে প্রতিটা সংসারে মানে তার নিজের সংসারকে গুছিয়ে রাখতে বা সুন্দর করে রাখতে। তারপরেও কখনো কখনো এরকম হয় না যে এখন করতে পারবো না, এখন শরীরটা ভালো লাগছে না, মনটা ঠিক লাগছে না। তো সেই ক্ষেত্রে যদি কারো ভিডিও দেখা যায়,
তাহলে দেখবে আলাদা এনার্জি পাওয়া যায়। ঠিক বললাম কি না কথাটা কমেন্টে জানিও। আর বিছানাটা ঝেড়ে আবার এখন একদম ফাইনালভাবে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। সকালবেলা তো বিছানা তোলার সময় ঝাড়ু দেওয়াই হয়, তো মানে বিছানা ঝাড়ার কথা বলছি, তারপরে ঘর তো ঝাড়ু দেওয়াই হয়। এখন যেহেতু ড্রেসিং টেবিল এগুলো সমস্ত কিছু ঝাড়লাম, তো মিকির লোম তো আছেই, তার সাথে ধুলাবালি সব, তো এগুলো সব কিছু ঝাড়ু দিয়ে তারপরে আর কি বাকি যা করার করব। ঘর আর মুছবো না, যেহেতু সকালবেলা ঘর মুছেছি, তো ঘর এমনিতে পরিষ্কারই আছে, শুধু ওই যে উপর দিয়ে শুধু বালি মানে ধুলাবালি আর হচ্ছে মিকির লোম। আর মিকির লোম পড়ার পিছনে একটা তো কারণ অবশ্যই আছে, সেটা তোমাদের ওই দিন বলেছিলাম। আর আবার একটু বলে দিই, আমাদের পাশের বাড়ি একটা কুকুর আছে, সেটা দেশি কুকুর, ওর গায়ের মধ্যে অনেক ঘাটা আছে, তো ও মানে দেশি কুকুর যেরকম হয় আর কি। তো ও এদিকে আসলেই না মিকি ওর উপরে উঠে গিয়ে পুরো একেবারে ঝগড়া বাঁধিয়ে দেয়। তো ওর কাছ থেকে মানে আমাদের ডাক্তার বলেছিল যে লোকাল কুকুরের সাথে না মিশতে দিতে, কারণ ওদের গায়ে অনেক সময় পোকা টোকা থাকে, তো সেই পোকাগুলো মানে বাসা বাঁধে গায়ের মধ্যে। তো মিকিরও সেম কাহিনী হয়েছে। এবার শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দেওয়ার সময় ঠিক থাকে, আবার যখন ওকে নিয়ে বাইরে বেরোই, ও তো আর মানে আমার চিৎকার করে করে গলার অবস্থায় খারাপ, কিন্তু ও আর কথা শুনবে না। ও ওই কুকুরের সাথে মিশবে, ওর সাথে ঝগড়া করবে, আর সবসময় কি আর ওকে পাহারা দেই, বারান্দায় বসে বসে থেকে ওই মাঝে মাঝে ওই কুকুরটা আসে ওর সাথে গিয়ে এরকম শুরু করে দেয়। যদিও সেরকম পর্যায়ে যায় না, কিন্তু ওকে দৌড়িয়ে দিয়ে আসবে, মানে ও কেন আমাদের বাড়ির সামনে আসবে। তো এই আর কি, তো বেশি চুলকাতে চুলকাতে ওর মানে বেশ লোম পড়ছে। আর ওর জন্য কিন্তু খাবার আলাদা করেই রান্না করা হচ্ছে এখন। মানে আগে অনেক সময় দিয়ে দিতাম, কিন্তু এখন কিন্তু ওর জন্য আলাদা করেই রান্না করা হয়, হলুদ দিয়ে সিদ্ধ করে দেওয়া হয় মাংসটা। তারপরে মাংস না থাকলে ডাল ভাত মাছ এগুলো আর কি দেওয়া হয়, ডিম দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমার ঘরটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম, এখন মার ঘরটাও গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। বিছানার বালিশের কি বলছিলাম, লেপের কভারটা ছিঁড়ে গেছে, এটাই মাকে জিজ্ঞেস করছিলাম ওটা কীরকম করে ছিঁড়লে, তো বলতে পারে না কীরকম করে ছিঁড়েছে। আর যাই হোক, এখন হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এই ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আলনাটাও গুছিয়ে নিলাম, আলনার মধ্যে বেশ কয়েকটা কাপড় কমানোতে এখন অনেকটা হালকা পাতলা লাগছে, তাই না? আর আগে একদম পুরো জাম হয়ে গেছিলো। আর এখনকার দিনটা কীরকম, চারিদিকে পুরো মানে আওলা ভোলা বাতাস, এই পাশে বাতাস ওই পাশে বাতাস, বাতাসের ইয়েতে আরও মানে যত ঝাড়ু দিচ্ছি নোংরাগুলো আর উল্টা দিকে যাচ্ছে। আর বাচ্চাগুলো এত মজা করে খেলছিল, ওদের খেলা দেখে ছোটোবেলার কথা মনে হয়ে যায়। সেই দিন আর ফিরে আসবে না বলো। যে দিন আমরা কাটিয়ে এসেছি, প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি প্রত্যেকটা মানুষের কিন্তু শৈশব স্মৃতি রয়েছে, তাই না? সেই শৈশব স্মৃতি মনে হয় যে আরও একবার যদি ঘুরে আসতে পারতাম কত না মজা হতো। আবার কোন দিন আরও মানে পরজন্ম হবে কি না, তাই না? মায়ের মানে আবার সেই রকম একটা পরিবার পাবো কি না, মা বাবার মতো এরকম মা বাবা পাবো কি না, শৈশব স্মৃতি আবার কীরকম হবে, মাঝে মাঝে এগুলো গভীর চিন্তা মাথার মধ্যে কাজ করে। আবার ভাবি ধুর কি উল্টাপাল্টা ভাবছি। এই একটা বাচ্চা মেয়ে, ও আমার সাথে খুব কথা বলছিল, দেখো কি বলছে। তোমাকে ওই দিন রং দিছি না, ভিডিও আছে। তো এটা আমাদের পাশের বাড়িতে আর কি মানে একটা কাকুদের বাড়িতে ঘুরতে এসে, তো এবার ওই দিন আমাকে রং দিয়েছিল। তো আজকে আবার দেখছি আমি কাজ করছি, এবার এদিকে মানে মোবাইল দিয়ে ভিডিও করছি, তা আমাকে বলছে মোবাইলটা এখানে কেন এনেছো, তুমি তো এখানে কাজ করছো। তারপর ওকে বললাম যে ওই দিন তোমাকে রং দিলাম না, ওটাও কিন্তু ভিডিও হয়েছে, তো তুমি আমার ইউটিউব চ্যানেলে দেখলে দেখতে পারবে। মানে ওর যে মাসতো দিদি আছে, ও আবার আমার ভিডিও দেখে, তো ও এখনও ছোটো বাচ্চা মেয়ে, ওর হাতে তো নিশ্চয়ই মোবাইল থাকে না। তো সমস্ত কাজবাজ করে নিয়ে এখন একদম পুরো গলা শুকিয়ে গেছে, রোদের মধ্যে কাজগুলো করলে না খুব কষ্ট হয়, সেখানে গপ গপ করে এক গ্লাস জল খেয়ে নিলাম, জল খেয়ে দমটা আসলো মনে হলো একেবারে। তো সমস্ত কাজবাজ তো শেষ করলামই, আর শেষ করে নিয়ে মানে একটা কাজ করলাম, তো সেই কাজটা করে যাব স্নান করতে। তার মধ্যে শুনছি ওই যে চড়কের আসছে আর কি বাড়িতে, প্রতিটা বাড়িতেই যায়। তো মাকে বললাম আর কি, মা একটু রেডি করছে ওই পাশে। আর কল্লোলও আসলো দোকান থেকে, কারণ আমরা এক জায়গায় যাব, তো সে কারণে হ্যাঁ যা প্রসাদ দিতে লেবে, তো বাতাস কলা আছে, আছে নকুলদানা আছে, তো আমাদের এক জায়গায় যেতে হবে। তো যদিও এখন কিন্তু অনেকটাই বাজে, দেখো 1:30 বাজে, এই যে দেখো। তো কালকের তরকারি রয়ে গেছে, তো আজকে শুধু ওই এক তরকারি এই ভাত রান্না করলেই হয়ে যাবে। তো চলো, চড়কের আসলে মানে কি যেন নিয়ে আসে, ওটাকে কি বলে গো শানু? চড়কের মানে ভোলানাথেরই তো না, যাই হোক আমি নামটা মানে সঠিক বলতে পারছি না। তো চলো আমি একটু রেডি করে নিই, মার হাতে হাতে আমি ঠাকুরের জিনিস ধরবো না বাকি। তো এই যে দেখো বাইকটা ও বের করেছে একটু আগেই, তো আমি জায়গাটা ঝাড়ু দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর মা ওখানে যে রেডি করে রাখলো আর কি, ধুনা, তারপরে ভোগ চাল। ওই যে আমাদের বাড়ি আসছে, মিকি যা 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 যা,
বন্ধ করে দাও, জানলাটা বন্ধ করে দাও। জল দাও, জল দাও, ওখানে কলসে জল আছে তো, যাও মা যাও। আর মুছাই আছে, সকালবেলা মুছে মা বেরোয় যাও এখন। ওইটাও তো পূর্ব দিক, এই পাশেও বসাতে পারো। উত্তর দিক ওইটা, উত্তর দিক। হ্যাঁ এটা হচ্ছে দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব। ঠাকুর না বসে আরো ঠাকুরের ইচ্ছাতে চলে আসছে। ঘাড়ে নিলে ঠাকুর ঘুরবে না, শীত তো পাগলা করবে। শিবের মতো হতে হবে তবে, বুঝছিস দাদা? এই টাকাটা ওই জায়গায় রাখতে ভর্তি হতে তেল সুন্দর দেন, ধূপকাঠি প্রদীপ ধরান, তেল সুন্দর ধূপকাঠি ওটা এটা সাইডে যাও যাও। গরম আছে শানু প্রদীপ ইয়েটা দাও তো, সলাইটা। সলাই আরে ভাই ছিলাম না কিছে কিছে তাহলে ছিলাম না ভাই। ও বুঝি গেছি, বহু ভক্ত। এরাই তো। হ্যাঁ ছোট জায়গা না, ছোট জায়গা যে। কি করিস? হ্যাঁ কি করিস? জল দিবি না? জল না, তেল আর সিন্দুর দে। ওই যে তেলের বোতলটা। শিব শিব মহাদেব দেবের দেব মহাদেব। All out there. তো খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এখন এই যে বাড়ি থেকে রওনা দিলাম। ও গেল আগে। তো চলো ওখান থেকে উঠবো।
বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:30, 7:30 তো, হ্যাঁ এই দেখো 7:30 বাজে। তো এদিকে টিভি চলছে, সাউন্ডটা অফ করে দিলাম কারণ ওই যে ইউটিউব থেকে আবার কপিরাইট চলে আসবে। তো সেই বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 2:30 মতো বাজে। তো আমাদের বলেছিল 3:30টার মধ্যে যাওয়ার জন্য। তো একটা বিশেষ কাজ ছিল দিনাটায়, তো সেই কাজটা তারপরে যাই হোক ঠিক টাইম মতো পৌঁছে গেছি দিনাটা, আর এবং কাজটা করে বাড়ি এসে আবার গেছিলাম, মানে দৌড়াদৌড়ি করতে করতে এই যে এখন বাড়ি ফিরলাম এই একটু আগে। বাড়ি ফিরে মুখ চোখটা ধুয়ে এখন এই যে মা আর আমি এখানে চা খাবো, এই যে দুজনে মিলে চা খাবো। আর ও আবার গেল বাজার। আর এই যে আমার সন্তু একদম সুস্থ, আর বেশি না কই, সারাদিনের ভিডিও তো অনেকবার বলে ফেলেছি। ওকে নিয়ে আমি একটা খারাপ স্বপ্নও দেখেছি আজকে ভোরবেলা, স্বপ্ন দেখে কান্নাকাটি করে উঠেছি ঘুম থেকে। তারপরে ও তো আমাদের সাথেই ঘুমায়, তো ওকে ডেকে নিয়ে একদম বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়েছিলাম অনেকক্ষণ। ও বুঝতে পারছিল মনে, ও আমাকে আরো চেটে আদর করে দেয়, বুঝছো। আমি স্বপ্ন দেখে কান্না করে উঠছি না, আমার কান্না তো এমনি দেখতে পায় না, তার মধ্যে চোখে জল আসতে, বুঝতেছে যে কিছু একটা হয়েছে মার, আমাকে আরো চাটে। তো আমার মানে এটা একটা যাকে নিয়ে আমি টেনশন করব তাকে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখে ফেলবো, এটা আমার ভীষণ একটা হচ্ছে এখন। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেকেই বলছো, কেউ বলছো যে মানে নোজপিনটা অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। আর চোকারটাও ভালো হয়েছে, এটাকে যদিও চিক বা চোকার দুটো নামেই পরিচিত, তো ওটাও ভালো হয়েছে। কিন্তু রূপো কেন কিনলাম, তো এটা হচ্ছে ওর ইচ্ছাতে, কল্লোলের ইচ্ছাতে, কারণ ওর খুব ইচ্ছে বার কেনার জন্য, মানে সে গোল্ডের হোক বা সিলভার। এবার গোল্ডের বার যত দাম এই মুহূর্তে আমাদের সম্ভবই না, তো সে কারণে ও বললো যে রূপোর বার দিয়ে শুরু করলাম। যদিও এটা মানে কি ওনারা টাকা জমা রাখবে না, সেই কারণেই আর কি টাকাটা ওখানে যেন জমা না রাখতে হয়। 4,000 টাকার মতো এই 3টা কয়েন আমরা নিয়ে এসেছি রূপোর। তো এটা পরবর্তীতে আবার বলেছে যদি কিছু নেই তাহলে মানে এটা এক্সচেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিবে। মেকিং চার্জ মাত্র 60 টাকা, তো বেশি টাকা না, ওই যে নিয়ে আসলাম যে 3টা জিনিস। তার কি করব, সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু আমার পছন্দ হচ্ছিল না, আর পছন্দ না হলে কিরকম করে নিব, দেখো এত দামের জিনিস। তো যাই হোক না কেন, চলো চা খেয়ে নিই। আর সারাদিন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে করতে আমার একেবারে সেই অবস্থা খারাপ। তো চাটা খেয়ে একটু ফ্রেশ হই। দুপুরবেলা একেবারে নাকে মুখে অল্প ভাত খেয়েই একদম দৌড়। সারাদিন প্রচুর ব্যস্ততায় কেটেছে, সংসারের কাজ আবার বাইরে দৌড়াদৌড়ি, অনেক কিছু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। তো যতদিন না সব কিছু মানে ঠিকঠাক হবে এরকম মানে একটু চাপের মধ্যে আছি, ব্যস্ততার মধ্যে, অনেক মানে বিশাল একটা তো সেই কারণে সবটা তোমাদেরকে বলবো, কিন্তু সময় না হলে কিছুই বলা যাবে না। তো সেটাই বললাম যে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, খুব চাপের মধ্যে আছি। তো সেই দিক দিয়ে থেকেও ভীষণ ভালো কেটেছে আজকের দিনটা, কারণ এই বাড়ি হওয়ার আগে এসছে কিনা আমার ঠিক মনে নেই, কিন্তু এই প্রথমবার চড়ক পুজোর যে বাবা ভোলানাথের ইয়েটা হয়, তো আমি ঠিক নামটা মানে জানি না, সে কারণে এরকম করে বলছি। বাবা ভোলানাথ নিজের ইচ্ছায় আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমার ঠাকুর করে রাখতে পেরেছি, এবং আমি দিতে পারিনি পুজো, তাই মা দিয়েছে, মাও দেয়নি, ওই ভাইটা দিয়েছে। তো মা তো সব রেডি করে দিয়েছে না, তো সব কিছু নিজেরা করতে পেরে ভীষণ ভালো লাগছিল, আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। তো যাই হোক, এখন হচ্ছে বই পড়ছি, কারণ দীক্ষা নিতে গেলে অবশ্যই বই পড়তে হবে, পরীক্ষা তো দিতেই হবে। জানি না এবার ঠাকুর কি করবেন, তো সবটাই ঠাকুরের ইচ্ছা। আর যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার। গুড নাইট, টাটা।